আরো সহকর্মী অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টালি এর নামই হচ্ছে ফেলু বক্সি, কিন্তু এই ডাই হার্ড ফ্যান অফ বোথ অফ দেম। কারণ এই দুজন এমনই দুজন ক্যারেক্টার যেটা বাঙালির ঐতিহ্য সঙ্গে সংস্কৃতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো তারা ইন্সপায়ার্ড এবং সেইখানে নিজে চেষ্টা করেছে যে না, তাদের এটাকে যদি আমরা প্রফেশন হিসেবে নিই, তো সেই মতোই এগিয়েছে অ্যান্ড হি বিকেম আ সাকসেসফুল ডিটেকটিভ। এবং নতুনভাবে এরকম একটা মানে কলকাতা তথা বাংলা এবং বাঙালি এরকম পাবে এরকম একটা নতুন ক্যারেক্টার ফেলু বক্সি হিসাবে। তো আশা করি তার জন্য যা যা দরকার চেষ্টা করে গেছি আমরা প্রত্যেকে যাতে ভালো করতে পারি এবং ক্যারেক্টারটা আমরা সাকসেস করাতে পারি। তো সুতরাং এবার বেস্ট অল অন দর্শক, বাট এইটুকু বলতে পারি কি নিরাশ করবো না। দেখো, তুমি যেটা বললে নয় মাছ ভাত, একদম মাছ ভাত মানে প্রত্যেকটা মুহূর্তেই খেতে ভালোবাসে এবং যাই ইনভেস্টিগেশন যে কটা কেসে ওর ইনভেস্টিগেশন করছে তার সঙ্গে ওর মুখটাও সমানভাবে চলছে এবং কেসগুলোকে রিলেট করে খাবারের নামগুলোর সঙ্গে। ধরো কিছু একটা চপ খেতে গেল, এটার সঙ্গে কিন্তু বাই চান্স কোনো একটা লিঙ্ক পেয়ে যায় সেই কেসটাতে, যাতে ওকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং মাছ ভাত পছন্দ করে, কবিরাজি পছন্দ করে, মটন কাটলেট পছন্দ করে, আবার এট দ্য সেম টাইম কেসটাকে এগিয়ে নিয়ে যায়। এবং আত্মফান্তা একজন বাঙালি, ফুল অফ হিউমার, মজা করতে ভালোবাসে, সারাক্ষণ দেখতে সিরিয়াস তা নয়, মজা করে এবং তাকে সহায়তা করে বিজ্ঞানী, এবং সবাই মিলে এগিয়ে থাকে। এবং খুব ইজিলি তো বলবো না, বাট ওই মগজ ঝোলাই একটা তো চলে এবং মগজের সেই কাজটাও চলে, সেটাকে চালিয়ে ওরা সেই কেসগুলোকে চলে। হ্যাঁ দেখো, কারণ দেখো এতগুলো গোয়েন্দা কেন হয়েছে, কারণ মানুষ ভালোবাসে। মানে গোয়েন্দার কোনো সিরিজ বলো, গোয়েন্দার গল্পের বই বলো, গোয়েন্দা কোনো ছবিতে বলো, প্রত্যেকদিন আমরা খুব উন্মুখিয়ে থাকি কখন আসবে এটা দেখতে যাবো। তো সুতরাং সেটা একটা কিন্তু উইকনেস আছে এবং আমি চেষ্টা করে গেছি নতুনবার, সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। নতুন যখন এসছে সেই সুযোগটা, তখন চেষ্টা করে গিয়েছি যাতে ওটাকে সাকসেসফুল করে তুলতে পারি বা দর্শকের ওপর আশা করি হয়তো তারা আমাকে অ্যাকসেপ্টটা করবে। মুভিটা কি তার মধ্যে এখানে যেমন যেমন দারুণ গোয়েন্দা আর ম্যাটার ফ্যাক্টরি আর কি উনি কেস সলভ করে ফেলেন। আর দেবযানী একজন আর্জে দেখতে পেয়েছেন, আর ও ফেলুকে প্রচুর অ্যাডমায়ার করে, ওর যে ক্যারেক্টার, ওর যেরকম পার্সোনালিটি ওটাকে প্রচন্ড অ্যাডমায়ার করে। আর আর কি মানে ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারাটা হচ্ছে আর কি একটা বড় ভাগ্যের ব্যাপার। সো যখন এরকম কেস আসে আর কি, যখন গোয়েন্দা এরকম একটা সলভ করতে হবে, সো ডেফিনেটলি ওর ওকে মানে হেল্প করার জন্য বা যে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য মানে যারা আর যে কেমিস্ট্রিটা আছে ওটাও প্রচন্ড দুষ্টু মিষ্টি একটা ইন্টারেস্টিং ভাবে আর কি সলভ করা হয়। সব মিলিয়ে জার্নিটা আমার কাছে দারুণ। না, আমার কখনো গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়ে না। সোশ্যাল মিডিয়া যে আমার মনে হয় কখনো কারোর উপর আর গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়বে না, একটু নজর রাখলেই ভুলে যাবে। যেহেতু এটা অথর বাই ক্যারেক্টার নয়, কিন্তু এটার মধ্যে এটা আলাদা একটা চার্ম আছে। সো এই ব্যালেন্স, ওই স্ট্রিট স্পটটা খোঁজাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যাতে আর কি গল্পের যে একটা সামঞ্জস্যটা বজায় রাখে বা সবার এক একটা কন্ট্রিবিউশন থাকে, একটা কন্ট্রিবিউশন থাকে সেই গল্পে। তো আমার কন্ট্রিবিউশনটা ছিল যে একটা মিষ্টি, একটা ওই একটা ফ্রেশনেস আনা, অ্যান্ড অলসো
অলসো ওই যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলটা অ্যান্ড অলসো যে ফেলুর সঙ্গে ওই যে কেমিস্ট্রি, সো আমার কাছে এই ব্যালেন্সিং একটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অন্যান্য গল্পে যে হেল্পটা পাই, যে অথরিটিটা পাই, তো এটা বোঝা গেল। আর শুটিং এর ডিটেইলস আমরা দেখেছিলাম পরিমণি এবং তোমার আর শুটিং এর ডিটেইলস বলতে হ্যাঁ, শুটিং এর টাইমে খুব মজা হয়েছে। আমরা এমন এমন লোকেশনে শুট করেছি, এমন এমন জিনিস দেখেছি আর দেখে না ডেফিনেটলি ঠিকই বলেছে। সো হ্যাঁ, সো খুবই মজা হয়েছে, পরিমণির সঙ্গে খুব মজা হয়েছে, ভালোভাবে শুট করেছি। ও আসবে ডেফিনেটলি প্রিমিয়ারে, তারপরে অনেক ভালো হবে। থ্যাংক ইউ। ফেলু বক্সি দুটোর সঙ্গেই বেশ ভালোভাবেই পরিচিত। যেটা বললো যে যখনই পোস্টারটা রিভিল হয় প্রথম সোশ্যাল মিডিয়ায়, সবারই আর কি কনফিউশন, এটা কি ফেলুদা আর ব্যোমকেশ বক্সি কম্বাইন কিছু একটা, তো সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল। যেহেতু দুটোই বাঙালিদের একটা অদ্ভুত কানেকশন ফিল করে, তো হ্যাঁ মানে ওটা বেশ মজারই লেগেছিল আমার। সবাই কমেন্টে লিখছে এটা কি দুটোর কম্বিনেশন, এটা আবার কি, ফেলু বক্সি আবার কি এসে। এবার যাই হোক, ছবিটা বেরোলে আমি সব সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকেও কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, হোপফুলি ক্লিয়ার হয়েছে। তো ইয়া গানটা এই দুদিন আগে রেকর্ড করে বেরিয়েছি, মুখস্থ নেই এখনো, একটু গানটা মুখস্থ করি তারপর শোনাবো। এত এত গান রেকর্ড হয় তো সবগুলো হঠাৎ করে এখনো আই এম নট প্রিপেয়ার্ড রাইট নাও, তো ভালো করে শোনাবো। এইটা প্লিজ চুজ করতে বলো না, এটা খুব ডিফিকাল্ট। না না, পারবো না চুজ করতে। আরে এগুলো চুজ করা যায়? চুজ করাটাই অন্যায়। না না না, চুজ করবো না। অল আর গুড অ্যান্ড ফেভারিটস। দেখুন, এটা আমি প্রথমভাবে অনেক দিন ধরেই বলেছি, সবাইকেই বলা হয়েছে, যেটা ফেলু বক্সি এটা একটা নাম, এর বাইরে আর কিছু নেই। এর বাইরে কারোর সঙ্গে কোনো রিজেম্বল কোনোভাবে কোনো কিছু করে না। এটা একটা সম্পূর্ণ একটা নতুন চরিত্র, একটা নতুন গল্প, আর একটা নতুনভাবে ব্যাপারটাকে আজকালকার দিনে নিউ এজ একটা ডিটেকটিভ স্টোরি, যেখানে অনেক রকম এলিমেন্ট আপনারা দেখতে পাবেন। আমি যেরকম বললাম, এখানে একটা কমিক টাইমিংয়েরও ব্যাপার থাকে, একটা হিউমারাস একটা এলিমেন্ট আছে, এখানে অ্যাকশন আছে, এখানে সব রকম আছে। তো এটার সঙ্গে আমার মনে হয় না আগের কোনো ছবির সঙ্গে এটাকে কোনোভাবে মানে টানার কোনো মানে নেই, কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা ছবি। দর্শকদের আমি একটাই বলবো, এখন দর্শকরা আবার বাংলা ছবি দেখছেন, তো আমরাও আশাবাদী যে দর্শকরা আমাদের ছবিও দেখবেন। এবার আমরা এইটুকুই বলতে পারি, এই ছবিটার পেছনে আমরা অনেক চেষ্টা করেছি, সবার মিলে একটা ভালো প্রজেক্ট করার চেষ্টা করেছি, একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। তো দর্শকরা যদি আসে, আশা করি তারা হতাশ হবেন না, তাদেরও ভালো লাগবে।